সবাই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা নিয়ে তাড়াহুড়া করার কিছু নাই। সম্মানিত উপস্থিতি, আমরা যে রমজান মাসে এখানে সমবেত হয়েছি, এই রমজান মাস বিভিন্ন কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা রমজান মাস এবং এই মাসেই কোরআনকে নাযিল করা হয়েছে। কোরআনকে এই মাসে নাযিল করা হয়েছে, এই জন্য এই মাসের মর্যাদা অনেক বেশি। আমরা জানি যে একটা সোয়াবের কাজ করলে এটি 70 গুণ বেশি সোয়াব পাওয়া যায়। এরকমভাবে কোরআনের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ করে দিয়েছে। আমরা যারা পৃথিবীতে আছি মানুষ, বলা হয় যে 11,000 মখলুকাত আছে। 11,000 মখলুকাতের মাঝে সর্বশ্রেষ্ঠ কারা? মানুষ। আর এই মানুষের উপরে নাযিল হয়েছে কোরআন। 104টি গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। আমরা জানি সহিফা, তারপরে বড় গ্রন্থ যে সকল আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, এই সবগুলো গ্রন্থের মাঝে কোরআন হচ্ছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ। এবং এটি নাযিল হওয়ার পর আমরা সকল গ্রন্থকে বাতিল করা হয়েছে, বাতিল ঘোষণা করা হয়েছে। কোরআন নাযিল হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আর সেই জন্য তিনি হচ্ছেন নবীকুলের সর্দার, সকল নবীদের সেরা। কোরআন নাযিল হয়েছে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহর কাছ থেকে এই জমিনে লৌহে মাহফুজে কোরআন নিয়ে আসছেন জিবরাইল, আর সেই জিবরাইল হচ্ছে ফেরেশতাদের সর্দার। এরকমভাবে কোরআনের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাপূর্ণ করেছেন। কোরআন এরকম একটি গ্রন্থ যেটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লা রাইবা ফীহি, এটাতে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নাই, এটা নির্দ্বিধায় গ্রহণ